বৃষ্টি দেখো কি অক্লান্ত বৃষ্টি সকাল থেকে হয়ে চলেছে। সকাল থেকে অঝোরে বর্ষা হয়ে চলেছে, অঝোরে বর্ষা মানে নন স্টপ বৃষ্টি। তোমাদের যদি দেখাতে পারতাম পেছনের পরিবেশটা, তারাও দেখি ব্যাক ক্যামেরা অন করে বলা যায়, দেখানো যায় কিনা। হচ্ছে না, একবার ফ্রন্ট ক্যামেরা অন করে ফেলেছি তো ব্যাক ক্যামেরা অন করা যাবে না। আজকে আকাশ যেমন কোমর বেঁধে নেমেছে যে আমি থামবো না, ঠিক সেইভাবে বেচারাম কোমর বেঁধে নেমেছে যে ছেলে আমায় বেচতেই হবে। এবার বেচারাম কি কোনোভাবে খবর পেয়েছে যে ছেলে কিছুদিনের মধ্যে মায়ের কাছে যাচ্ছে, তাই প্রাণপণে লাস্ট টাইমের মতো ছেলে বেছে নিচ্ছে। মাঝে মাঝে মনে হয় কিন্তু না, সেসব কোনো ব্যাপারই নেই, কারণ সে ব্যবস্থা করা হলে তবে তো হবে। যাকে বাদ দাও। আমার একজন খুব ভালো বন্ধু আমাকে খুব সুন্দর একটা সাজেশান দিয়েছেন যে সৌমি, কন্ট্রোভার্সি করো কিন্তু ডিপে যেও না, কারণ ডিপে গিয়ে কিছু করার নেই, কিচ্ছুই চেঞ্জ হবে না। ছেলেটার খাওয়াটা চেঞ্জ করতে পারলাম, শুধু শুনেছি যে ইলিশ মাছের সঙ্গে রুই মাছ এসছে, এইটুকু শুনেই আমি একদম যেন মনে হচ্ছিল কৃতার্থ হয়ে গেছি, আমার বলাটা সার্থক হয়েছে মনে হচ্ছিল। কিন্তু ওই যে মানে ইটিং চ্যালেঞ্জ হলো, ইটিং চ্যালেঞ্জের দিন দেখলে তোমরা লক্ষ্য করলে বাটিতে একটা খাবার ছিল, কোনো তরকারি টাইপের কিছু ছিল যেটা ছেলের পাতে ছিল না। ছেলেটা শুধু ডাল দিয়ে খাচ্ছে, পাশে ভাজাগুলো ছিল, কেউ একবার পোক পর্যন্ত করছে না, বাবা ভাজাটা খাও। বাচ্চাদের বলতে হয়, বড়দেরই বলতে হয়, কই চাটনিটা খেলে না। আমি তো বলি মাঝে মাঝে, চাটনিটা খেলে না, লাস্টে চাটনিটা খেয়ে ওঠো, এইরমভাবে। তো যাই হোক, ওরা তো বসেই আছে, বিশেষ করে ঠাকমা, ওই নাচুনি ঠাকমা তো বসেই আছে। ছেলেটা না খেলেই ভালো, ক্যামেরা সরে গেলেই ওগুলো আমি হাপিস করে দেবো, আমি তুলে নেবো, পরে নিজে একা খাবো বা অন্য সময় ওইটা দিয়ে একবেলা চালিয়ে দেবো। আমি বলছি না, বাচ্চাটা নিজে বলছে। তোমাদের মনে আছে ঘুগনি টাইপের একটা খাবার এনেছিল ছাতে, চেয়ারের ওপর রাখা ছিল, বাচ্চাটা হামলে পড়ে দাও দাও দাও, ঠাম্মা নিয়ে নেবে এক্ষুনি। আর একবার বলেছিল যে ঠাম্মা নিয়ে নিয়েছে, এটাও নিয়ে নিয়েছে। আর একটা কি বললো, হাতে একটুখানি কি একটা ছিল, সেটাও পর্যন্ত ঠাম্মাই নিয়ে নিল, বুঝতে পারছো। আর বেচা মিনমিন করে একবার বললো বেচারাম, তারপরে কি বললো যে না, ওর ভাত খেতে পারবে না বলে ওকে খেতে দেওয়া হয়নি। ছেলেটার হাড় ঝিরঝিরে চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড নিদারুণ অত্যাচার হচ্ছে। আজকে থামনেল দিয়েছে, আমি ব্লগ দেখিনি, থামনেলটা দেখলাম, বাচ্চা নিয়ে একটা থামনেল দিয়েছে, বাচ্চার ভবিষ্যৎ। প্রথম যখন টিনাকে বেচতে শুরু করে একটা প্ল্যান নিয়ে শুরু করেছিল, কারণ কি সালিশি সবাই টিনা যখন বলে দিল যে আমি আর ব্লগিং করব না, সঙ্গে সঙ্গে টিনার প্রয়োজন ওই বাড়িতে ফুরিয়ে গেল। তখন এরা এতটা বোঝেনি, বিশেষ করে জলনের মা বোঝেনি যে এই রকম আমার ঘরে কাজের পাহাড় প্রমাণ পড়ে যাবে। ওই গেস্ট আসার সময় বাসনগুলো দেখেছো, পাহাড় প্রমাণ বাসন। জলন দেখিয়ে দেখিয়ে কন্টেন্ট করেছে, কিন্তু একটা কাজের লোক রেখে দেয়নি, এটা অতটা বুড়িটা বোঝেনি। তবে বুড়ির ব্যাপার স্যাপারে মানে জলনের মায়ের আমার রাগ হয় কেন যেন, কোনোদিন এইভাবে এই ভদ্রবাদ্য মহিলাকে বলিনি। এমনকি টিনাকে ড্যাশবেটি বলা, গ্যাসে মুখ পুড়িয়ে দেওয়া সব শোনার পরও, কিন্তু বাচ্চাকে অত্যাচার করছে যবে থেকে বুঝতে পারছি না, আমার বড় রাগ হচ্ছে। এরম ঠাকুমা যেন কারণ না হয়। দাদু ঠাকুমা কত আদরের জিনিস, দাদুটা ভালো, শুনেছি নাতিকে প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু দাদুর হাতে কিছু নেই। মেয়েকে বঞ্চিত করে ছেলের হাতে সব কিছু লিখে দিতে গিয়ে উনি নিজেই বঞ্চিত হয়ে গেছেন, নিজের সম্মান থেকে, নিজের মানে কি নিজের সমস্ত কনভিনিয়েন্স থেকে উনি বঞ্চিত হয়ে গেছেন। তোমরা বাচ্চাটার মুখেই শুনলে তো, এই জলন একদিন নিজেই বলছিল যে বাচ্চাটা আমি যা করব তাই শিখবে। বাচ্চাটা বলেছিল কিন্তু তুমি কাজ করো, না হলে খেতে দেবো না। বুঝতে পারছো, তোমাদের আগেই বলেছি এটা নার্সিসিস্ট কোয়ালিটি আছে এই লোকটার মধ্যে, প্রচণ্ড স্বার্থপর বললে কম বলা হয়, আত্মকেন্দ্রিক, নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না। এবং ও এক্সপেক্ট করে পুরো পৃথিবীটা ঘুরছে শুধুমাত্র ওকে স্যাটিসফাইড করার জন্য। দর্শকদেরও ছাড়ে না, দর্শকদের ওপর খেপে যায়, বুঝতে পারছো। দর্শকরা যখন ওর বাবাকে দূর থেকে মাছির মতো ফেলে দেয়াটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি, দর্শকদের গালি দিতে এসেছিল। এর আগেও একবার দর্শকদের গালি দিতে এসেছিল, তখন সবাই মিলে মুখে ছামা ঘষে দিয়েছিল, যতই কন্টেন্ট দিদি থাকুক আর পাতানো দিদি থাকুক। বুঝতে পারছো তো, কেসটা হচ্ছে দর্শক না থাকলে কারোরই কিচ্ছু নেই, কারোর ভিডিওই চলবে না, সুতরাং দর্শকদের পেছনে লাগলে কোনো দিদি পাশে এসে দাঁড়াবে না, বুঝতে পারছো তো। তো যাই হোক, এই লোকটা ভার্চুয়ালি ছেলেটাকে একদম নরকের রাস্তায়, একদম সর্বনাশের রাস্তায় পাঠিয়ে দিচ্ছে। ছেলে দুয়ে তো ভিউ কামাচ্ছে। আমার তো ধারণা বাচ্চাকে 24 ঘন্টা এইভাবে দেখালে বাচ্চার নজর লাগে। হাজারটা ব্লগার দেখি তো, এরম বাচ্চাকে ছাগল ছানার মতো 24 ঘন্টা দেখানো,
কোন ব্লগিংয়ে তোমরা দেখতে পাও বাচ্চাটা একদম ছোট বয়সে প্রোটেস্ট করেছিল যে তুমি ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। বাচ্চাটার ফোবিয়া হয়ে গেছিলো যে আমি যেখানে যাব বাবা ক্যামেরা নিয়ে তাড়া করবে। বাচ্চার এই যে অ্যাসিডিটি যেটা হয়েছে, অম্বলের ধাত, খেতে পায় না, মানে ঠিক টাইমে না খেতে না পেলে ক্রনিক অ্যাসিডিটি ধরে যায়। তার একটা কারণ জ্বলনের মা, পুরোটাই প্রায় 80% জ্বলনের মা, 20% জ্বলনও নিজে। কিন্তু দুপুরে বাচ্চাটাকে ঘুমোতে দিত না ব্লগিং করাবে বলে, ব্লগিং করবে বলে। ওই বাঁদরের মতো তাকে দিয়ে অ্যাক্টিভিটি করিয়ে ব্লগ করবে। কারণ তোমরা মনে আছে এই কথাটা শুনেছো, গাড়ি চালাতে চালাতে জ্বলন বলেছিল আমার ছেলে ট্রেন্ড হয়ে গেছে, ক্যামেরা ট্রেন্ড, ও জানে ক্যামেরা ফোকাস করলেই অ্যাক্টিভিটি করতে হবে, মনে আছে কথাটা? তো কালকে তো পুরো ওর হাতে ক্যামেরা তুলে দিল। দর্শকরা কমেন্ট বক্সে প্রচণ্ড জুতিয়েছে, তারপর তো ডিলিট হয়ে গেল। দর্শকরা প্রচণ্ড মুখে ঝামা ঘষে দিয়েছে। তোমাদের মনে আছে সেই বড় বড় বাতেলাগুলো যখন টিনাকে বেচতে এসেছিল? এরা অ্যাকচুয়ালি প্ল্যান্ডভাবে এসেছিল। যেদিন টিনা সালিশি সবাই বলল আমি আর ব্লগিং করব না, নর্মাল আমি ছেলের মা হিসেবে এখানে থাকবো, বুঝতে পারছো? তখন থেকেই ধরে নিল টিনার প্রয়োজন আমাদের বাড়িতে আর নেই, বুঝতে পারছো? তখন থেকেই ওকে তাড়াবার প্ল্যান। এমনকি অনেক কথা আমি জানি যেগুলো ওআইটিতে নেই বলে তোমাদের বলতে পারছি না। গ্রামের মধ্যে পর্যন্ত অ্যাজিটেশন হয়েছিল এই নিয়ে যে সালিশি সবাই ঠিক হয়ে যাবার পরও কেন অত্যাচার হয়েছে, বুঝতে পারছো? অনেক কিছু মানে কি বলবো, ওআইটিতে এমন কথাই বলবো যেটার আমি প্রমাণ দিতে পারবো। যাই হোক, 17 তারিখের অত্যাচারের ফলে বারবার আমি বলছি টিনা ছেলে রেখে আসতে চায়নি। টিনার মা মেয়ের সংসার ভেঙে যাক চাননি, টিনা নিজেও চায়নি। খিস্তি না ঢুকলে কিন্তু ওই বাড়ি থেকে চলে আসার পরও সংসার ভাঙতো না। খিস্তিকে ঢুকিয়েছিল নিজের প্রয়োজনের জন্য, আবার দূর থেকে মাছির মতো তুলে ফেলে দিয়েছে। খিস্তি ভেবেছে সবাই টিনার ঘাড়ে যেমন কেউ চাপলে বেশ ভালো করে চেপে বসে থাকে, কাজ না করলেও পয়সা পায়। জ্বলন্ত তা নয়, প্রয়োজন ফুরিয়েছে তাকে দূর থেকে তাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছো? ওই জন্যই তার আর ভিউ হয় না। কারণ দর্শকরা খিস্তিকে মাথায় তুলেছিল এই ভেবে, ওই বাচ্চাটা উপকার করছে ভেবে। এটা ভুল ধারণা। খিস্তির গালাগালি শোনে 2-4টে ওর মতো খিস্তি, তারাই আসে এখন এসে ভিউ দেয়, বুঝতে পারছো? তো যাই হোক, ফিরে আসি টপিকে। প্রথম দিন যেই শুনে নিল যে টিনা আর ব্লগিং করবে না, সঙ্গে সঙ্গে তাকে অন্য লোকের সঙ্গে, বন্ধুর সঙ্গে শোয়ানোর প্ল্যান হলো টিনা ব্লগে, আমরা এটা শুনতে পেয়েছি, বুঝতে পেরেছো? তারপরে শাশুড়ির ফোন থেকে, টিনার ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখা হয়েছিল, শাশুড়ির ফোন থেকে ফোন করে মাকে যে আমায় নিয়ে যাও, নাহলে তোমরা আর পাবে না। মা পাগলের মতো বাবাকে ফোন করে, টিনার বাবাকে। টিনার বাবা সেদিন জ্বর হয়েছিল, অসুস্থ ছিল, ফোনটা সুইচ অফ করে উনি ঘুমাচ্ছিলেন। এটা আমরা জানতে পারি কল রেকর্ড থেকে। ডিজিটাল প্রুফ আছে, প্রুফ দিয়ে দিয়ে কথা বলবো। টিনার প্রয়োজন ফুরিয়েছিল, সুতরাং টিনাকে তারা তাড়িয়ে দিল। এবার বউ তাড়িয়ে দিয়েছে, আমরা বউ তাড়িয়েছি বললে তো আর ব্লগ চলবে না। ব্লগে তো নিজেকে মহান দেখাতে হবে। ওয়েলকাম ব্যাক ডিয়ার ফ্রেন্ডস, সব কথাই বলবো। ওয়েলকাম ব্যাক ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, তারপরে কি হলো, এরা প্ল্যান করে এগোচ্ছিল, সুতরাং একে কেউ একটা প্ল্যান দিল, বা এর নিজেই বসে বসে, এমনি সদ্বুদ্ধি তো মাথায় নেই, কুটকচালি খুব ভালো পারে, নিজেই বসে বসে এই প্ল্যানটা ভাঁজলো, যার জন্য নিজের বাড়িতে একটা ফাঁকা জায়গা, যেখানে বাড়িও দেখা যাবে না, গাছপালাও দেখা যাবে না, মানে কোনো রকমভাবে প্রমাণ করা যাবে না যে ওটা ওরই বাড়ি, সেইখানে একটা চেয়ার পেতে বসে আই লাভ ইউ করলো। এইরকম দোকান দিয়ে দিয়েছে, বুঝলে? তারপরেই শুরু হলো নকল ডাকা, ফিরে এসো, সংসার ভেঙো না, প্রমাণ করার চেষ্টা যে টিনা সংসার ভাঙছে, এবং সত্যিকারে প্রমাণিত হয়েও গেল। টিনার কমেন্ট বক্সে 12 ভাতারি থেকে কি পরিমাণ গালিগালাজের ঢল। কারণ যার সংসার জোড়ার হবে সে ক্যামেরা খুলে জুড়বে না, সে ফোন তুলে জুড়বে। সে একটা ফোন করবে টিনার মাকে, টিনার বাপকে, নাকি টিনার বাবাকে, নাকি ওই ভাইরাল কাকু কাকিমাকে পাঠাবে, বুঝতে পারছো? ভাইরাল কাকু কাকিমা কেন আসবে, টিনার শ্বশুর কেন আসবে না, বা টিনার বাবাকে কেন ডাকা হবে না, বুঝতে পারছো? তোমাদের ভাষায় মেয়েকে ঝুঁকতে হবে, এইটা কিন্তু ম্যাডাম বলেছিলেন, খুবই আপত্তিজনক কথাবার্তা। টিনার বাবা মাকে ঝুঁকেছে, কেন ঝুঁকবে? কন্যা সন্তানের জন্ম দিয়েছে বলে ঝুঁকেছে? আচ্ছা ঠিক আছে, কন্যা সন্তানের জন্ম দিয়েছে বলে ঝুঁকতে হবে? আচ্ছা ঠিক আছে, এখানে আর একটা কথায় ফিরে আসি, আজকে টপিকটা ফিরে আসি। এইবার কালকে দর্শকরা কমেন্ট বক্সে একবারে পালিশ করে ছেড়ে দিয়েছে যে ছেলেটাকে ব্লগার বানানোর প্ল্যান বানাচ্ছ, ছেলের মুখে চোখের পাল্টে গেছে, ভাষা পাল্টে গেছে, ক্যামেরা দেখলেই যে ওয়াও করতে হবে, এগুলো যে শিখে গেছে অনেক দিন আগে থেকে, অনেক ছোট যখন তোমরা 25শে ডিসেম্বরে যখন সেই ক্রিসমাস ট্রি লাগানো ব্লগ, তখনই ছেলেটা অ্যাক্টিভিটি দেখবে, ক্যামেরার সামনে এসে চোখ বড় বড় করে ওয়াও, লাইটগুলো তো খোলাই হয়নি, মানে ও ক্যামেরার ট্রেন্ড অলরেডি হয়ে গেছে। এইবার ওকে হাত
ব্লগিংটা করানো হচ্ছে, হাতে ক্যামেরাটা তুলে দেওয়া হচ্ছে, মানে ছেলেটার ভবিষ্যৎটা একেবারে ঝরঝরে। নিজের যেটুকু প্রয়োজন সেইটুকু করাবে। যে ছেলে লিখতে অবধি শেখেনি সে কিন্তু ব্লগিং করতে শিখে যাচ্ছে। ছেলের পড়াশোনা এই ক্যামেরার সামনে। তোমরাই বলো তো, ছেলেটা এক জায়গায় বলছে ডিস্টার্ব করো না, আমি পড়ছি। ছেলেটা যা করবে তার পেছনে ক্যামেরা, ওরা বসে আছে সেখানেও ক্যামেরা। একিরি বাবা, ছেলের বাচ্চাটা তো ক্যামেরা ফোবিয়া হয়ে যাবে। টিনাকে যখন বেচতে এলো তখন এই জ্বলন ক্যামেরা খুলে বলতো, টিনা ফিরে এসো, সংসার ভেঙো না, নিজের সুখ শান্তির কথা ভুলে যাও। ছেলেটাকে এক জায়গায় পৌঁছে দিতে হবে। এই যে পৌঁছে দিচ্ছে ছেলেটাকে তৈরি করে দিতে হবে। কি বড় বড় ডায়লগ! আমরা লেখাপড়া শিখিনি, কিন্তু ওকে তৈরি করে দিতে হবে। টিনা কিন্তু বলতো আমি বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো, আমি কৃষ্ণনগরে ফ্ল্যাট নিয়ে থাকবো। ওটা অবশ্য এই জ্বলনেরই মাখা একটা মশলা, যেটা মাখা ভালো করে হয়নি। সেটাকেও টিনাকে নোংরা করে ভিউ কামাতে গেছিলো। বাবা মাকে ছেড়ে আমি কি করে যাব? অথচ প্ল্যানটা কিন্তু জ্বলনেরই ছিল। অথচ দেখালো কি, বাবা মাকে ছেড়ে যেতে চাই না, বউ যেতে চাইছে, আমি যেতে চাই না। টিনার মনোগত ইচ্ছে ছিল ছেলেটাকে ভালো স্কুলে দেয়া, ইংলিশ মিডিয়াম স্কুলে দেয়া। তো যাই হোক, তখন কত বড় বড় কথা, ছেলেটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে, ওকে লেখাপড়াটা শেখাতে হবে। লেখাপড়া শিখছে ছেলে, এই যে কদিন ধরে বললো ওর জন্য একটা হোম টিউটার আনতে হবে। মানে নোংরামোটা তোমরা দেখো, আমি তোমাদের চোখে আঙুল দিয়ে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি। হোম টিউটার আনতে হবে মানে কি, পেঁচানিকে ইন্ট্রোডিউস করতে চাইছে। হোম টিউটারের নাম করে পেঁচানিকে বাড়িতে রেখেছে, সেইটা দেখাবে। বাচ্চার কোনো রকম ভবিষ্যতের পরিকল্পনা এর পেছনে কিন্তু নেই। বাচ্চাটাকে একবারে মানে নরকের দক্ষিণ দুয়ারে পৌঁছে দিচ্ছে। কালকে দর্শকরা লিখেছিলেন যে এখন থেকে ব্লগার বানাচ্ছ, এখন থেকে ব্লগিং করাচ্ছ। ব্যাপারটা হচ্ছে, ব্লগিং করার প্যাশন বা ট্যালেন্ট টিনার আছে, এই জ্বলনের নেই। কিন্তু ও বাচ্চা দেখিয়ে দেখিয়ে ভিউ কামায়। কোন ব্লগার এইরকম 24 ঘন্টা বাচ্চাটাকে সেই ইয়ের মতো করে দেখায় বলে দিকে নি, কি বলে ওটাকে, সেই ছাগল ছানার মতো করে? আমার তো মনে হয় ট্রেনের ভিকেরই ইয়েকে, জ্বলনকে দেখলে কোলে বাচ্চা নিয়ে ভিক মাংতে ওঠে, জ্বলন ঠিক সেই রকম। 24 ঘন্টা বাচ্চাটার পেছনে ক্যামেরা ধরে রেখেছে। বাচ্চাটার একবারে ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যাচ্ছে। তাকে নিয়ম করে পড়ায় না, তার একটা আলাদা স্টাডি টাইম থাকা উচিত। আগেও বাচ্চাটাকে ভোলাবার জন্যে ক্যামেরা ধরে দিত, মানে ওই মোবাইল অন করে দিত, এবং মোবাইলে কি দেখবে সেটা কিন্তু ও ডিসাইড করে দিত না। প্রথম থেকেই যদি মোবাইলটা কার্টুন খুলে ওর হাতে দেয় তাহলে বাচ্চা কার্টুন দেখে, তা নয়। যা হোক কিছু দিয়ে ছেড়ে দিত। আমি নিজে দেখেছি বড়দের জিনিস দেখছে, মানে একটা লোককে দেখলাম কিছু বলছে, বাচ্চারা দেখতে দেখতে খাচ্ছে। বুঝতে পারছো তো, মানে বাচ্চাটার ভার্চুয়ালি সর্বনাশ করে ছাড়ছে। কালকে দেখলাম বাচ্চাটাকে দিয়ে ব্লগ করাচ্ছে। বাচ্চাটা চোখের সামনে যা দেখবে তাই দেখেই কিন্তু শিখবে। বাচ্চাটাকে একটা এডুকেশন দেয়া, একটা অন্তত নিজের পায়ে দাঁড়িয়ে যাতে খেতে পারে সেই ব্যবস্থা করা, সেই দিকে কোনো রকম টেন্ডেন্সিই নেই, শুধুমাত্র ব্লগিং করানো। দ্বিতীয় কথা, এই লোকটা কিছুদিন আগে এর বউ যখন বাড়িতে ছিল, ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকের পরেও মানুষের তো মনে হতে পারে যে বউটাকে দিয়ে এত করালাম, বউটাকে এত নোংরা করে খাচ্ছি, একটু আদর করি। বউ বলছে আমি এবারে নীল শাড়ি নেবো, এবারে শাড়ি হবে না, এবারে বাড়ি হবে। যতবার টিনা বলছে, তারপরে ততবার বলছে যে না, এবারে শাড়ি কিনে দেবো না, এবারে বাড়ি হবে। আর দেখো কিরম নির্লজ্জ বেহায়া মতো আজকে অনলাইন শপিং দেখছে। ওই বউ বেছে বেছে যে টাকা হয়েছে, আর এখন ছেলে কামিয়ে দিয়েছে। এতদিন বউ কামিয়ে দিয়েছিল, এখন ছেলে কামিয়ে দিচ্ছে। সেই টাকায় ওই মায়ের জন্য ব্লাউজ কিনবে, ব্লাউজ বানাতে দিয়েছে, কোথায় পিকো করাতে দিয়েছে, সে শাড়ি চুজ করছে। অথচ কচি বউটা বাড়িতে যখন ছিল সে আদর করে বলেছে, মুখে তো বলা যেত আচ্ছা ঠিক আছে ভেবে দেখবো, না দেব না। দেখ তোর জীবন থেকেই না হয়ে গেল। পেঁচানির সম্বন্ধে অনেক কথাই অনেকে তো বলছে, দেখা যাক। আর একটা জিনিস, এই কথাটা বলতে গিয়ে মনে পড়ে গেল, ওই যে ফুড চ্যালেঞ্জের ভিডিওটা করেছিল তার মধ্যেও কন্ট্রোভার্সি করেছে। যে নোংরা সে সর্বত্র নোংরামো করে, নোংরা কোনোদিনই পরিষ্কার হতে পারে না। ওইখানে এক জায়গায় বলছে, যেখানে ওর মা স্টাইল মেরে বলছে না আমার পাতে ভাতটা বেশি, ভাই এটা ভেবে নিও না। আমি ওর ভিডিও দেখেছি, আমি ওর দুটো চ্যানেল কোনোটাই দেখি না, আমি ওটা দেখতাম টিনার চ্যানেল হিসেবে। টিনার থেকে হাতিয়ে নিয়েছে, এবং টিনা কোনো রকমভাবে চেষ্টাও করছে না, মানে ওর তরফ থেকে চেষ্টাও করা হচ্ছে না চ্যানেল পাওয়ার জন্য, সুতরাং কিছু করার নেই। তো যার জন্য আমার দেখতে ভালো লাগে না। আর এই ব্লগিংয়ে আছেটা কি, ওই বাচ্চাটা ছাড়া, টিনার ছেলে ছাড়া আছেটা কি এই ব্লগিংয়ে দেখার মতো কিছু আছে? তো যাই হোক, তো ওই ফুড চ্যানেলের ইয়েটাতেও কিন্তু কন্ট্রোভার্সি করেছে। ওর মা বলছে আমার পাতে ভাত বেশি ছিল, সেই জন্যে। নিজেরা নিজের তালে ব্যস্ত আছে, ছেলেটা খেলো না খেলো কিচ্ছু এসে যায় না। ছেলেটার পাশে খাবারগুলো সাজানো আছে, ঠাকুমার তাকে বসে আছে, ক্যামেরাটা অফ হোক, ওগুলো আমি তুলে নেবো।
নিয়ে হয় নিজে খাবো, নয়তো সন্ধ্যেবেলায় ওইটা দিয়েই আর একবেলা চালিয়ে দেবো, আমায় রাঁধতে হবে না। আর হাড় কিপটে তোমরা তো জানোই। আচ্ছা ফিরে আসি টপিকে। বলছি আমার পাতে ভাত বেশি, তাই না হলে জ্বলনই জিতেছে। জ্বলন বলছে খেলার মধ্যে যা হয় হোক, লাস্টে যে জিতবে সেটাই বড় কথা। তার মানে বুঝতে পারছেন মেন্টালিটি, যেন তেন প্রকারেও জিততে হবে। আর বলি না পচা পুকুরে শ্যাওলা জমে, সেদিন কি শুনলে খিস্তি মাসির কাছ থেকে? চতুর্দিকে কারাপশান, ফলস আধার কার্ড বানানো যায়, আমরা তো ভাবতেও পারি না। তার মানে ও নিশ্চয়ই বানায় তাই বলছে। ডোমেস্টিক ভায়োলেন্সটা নিশ্চয়ই ওর ওপর হয়, তাই ডোমেস্টিক ভায়োলেন্সের গল্প দেয়। দেয় আসি ছাগল ফ্যামিলি থেকে, ছাগলটা হ্যাঁ করে ডোমেস্টিক ভায়োলেন্সের গল্প দেয় 24 ঘন্টা। আজকে জ্বলন বললো দেখলে, খেলার মাঝখানে যাই হয় হোক লাস্টে জিততে হবে, যেন তেন প্রকারে না। মানে চুরি করি, জোর চুরি করি, ঘুষ দিই, বুঝতে পারছো, মানুষকে কিনে নিই, কিন্তু জিতলেই হলো। আমিও দেখবো, 1 বছর এই কন্টেন্ট নিয়ে কাজ করছি তো, উপরওয়ালা আছে, আমিও দেখবো আলটিমেটলি কে জেতে। বাচ্চার মা যেতে না এই লোকটা যেতে। আর অনেকেই বলছে বাচ্চাটা রাত্রিবেলা মাকে খুঁজেছে, করেছে, তোমাদের মনে হয় না বাচ্চাটার মায়ের দরকার? 100% মনে হয়। ওই জন্যেই তো 14 তারিখে সালিশি সবাই নাকে খত দিয়ে টিনা বলেছিল ব্লক করবো না, বাড়িতে থাকবো। মারধর খেয়ে সে থেকে যেতে রাজি ছিল, কিন্তু 17 তারিখে জানলেওয়া অ্যাটেম্পটের পর মেয়েটা ভয় পেয়ে অজপাড়া গ্রিলে তালা দেয়া আছে, ফোনে পাসওয়ার্ড দেয়া আছে। ভাবার চেষ্টা করো একটু, নিজেদের ভাবো তো। অজপাড়া গ্রিলে তালা দেয়া, ফোনে পাসওয়ার্ড দেয়া, কোথাও কিচ্ছু করার নেই। ধরে যদি কেউ টাঙিয়ে দেয় কিচ্ছু করার নেই। এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, বুঝতে পারছো? আর ওই রকম দুটো মানুষ শুনেছি শাশুড়িরা খিটখিট করে, কিন্তু একদম এক্সট্রিম হয়ে গেলে ছেলেকে থামায়। আর এই শাশুড়ি অগ্নিতে ঘৃতা হতে দিচ্ছিল। ওদের কিপ্টের বাড়িতে তো ঘি নেই, ডিজেল দিচ্ছিল, আগুনে কেরোসিন দিচ্ছিল, পুড়িয়ে দে, মেরে দে। এইগুলো শুনলাম ব্লগে, টিনা ব্লগে শুনলাম। আমার কি, আমি তো আর শুনিনি। আমি ওই রজপাড়া গায়ে বাপের জমি যাইও নি, আর ওই রকম একটা প্রত্যন্ত গ্রামের নামও কোনোদিন শুনিনি। ঠিক আছে, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রোটেস্ট করতেই চ্যানেল খুলেছি, করব। আজকে তিলোত্তমার বিরুদ্ধে প্রোটেস্ট করেছি, মানে যেটুকু আমার সম্ভব। ওখানে গিয়ে করা তো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু যাদের পক্ষে সম্ভব তারা কিন্তু করছেন। এখানেও একটা জিনিস দেখো, বাংলাদেশি ভিউয়ার্স প্রচুর আছে যারা জ্বলনকে টাকা দেয়, মানে ভার্চুয়াল টাকা দেয় আর কি, মানে টক টাইম দেয়, বলছি ওয়াচ টাইম দেয়, মানে জ্বলনের ভিউয়ার্স। জ্বলনের প্রচুর ভিউয়ার্স বাংলাদেশ থেকে আছে। আগে জ্বলন বলতো মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে জ্বলনের সঙ্গে যোগাযোগ আছে। সুতরাং বাংলাদেশে যখন অশান্তি হলো, উত্থাল, ওই যে মানে স্টুডেন্ট আন্দোলন যখন জঙ্গি আন্দোলনের রূপ নিল, 2 দিন বললো। আর তাও কি বললো, মানুষ মারা যাচ্ছে, জায়গা জিনিস ভেঙে দিচ্ছে, ভাঙচুর করছে, সেগুলো নিয়ে কোনো কথা নেই। শুধু নেট প্রবলেম, নেট কেন বন্ধ হয়েছে নিজেদের মধ্যে মিটিয়ে নাও। মানে আত্মকেন্দ্রিকতার চূড়ান্ত উদাহরণ হচ্ছে এই জ্বলন। কি পরিমাণ আত্মকেন্দ্রিকতা, স্বার্থপর বললে কম হয়, নিজে ছাড়া কাউকে বোঝে না, মা বাপ ছেলে কাউকে না। আর স্ত্রীকে তো মায়ের ভোগে দিয়ে এসছে অনেক দিন আগেই। একটা জিনিস দেখো, ভিউজের জন্য বাংলাদেশের ব্যাপারে দুটো কথা বলেছিল, যেই নেট ঠিক হয়ে গেল তারপর বাংলাদেশের ব্যাপারেও কিন্তু কোনো কথা বলেনি। ওর প্রয়োজন হচ্ছে বাংলাদেশি দর্শকদের ভিউজ। সুতরাং বাংলাদেশে যে ফ্লাড কন্ডিশন হচ্ছে, বন্যার ত্রাণ হচ্ছে কি না, সে ব্যাপারেও কোনো মাথা ব্যথা নেই, ও বলবেও না, ঠিক আছে না? ঠিক তেমনি তিলোত্তমার ব্যাপারে একটি কথা বলেনি, বলবে কোন মুখে? ও যদি তিলোত্তমার বিরুদ্ধে বলতে যায়, লোকে তো ওকেই বলবে যে নারী নির্যাতন সব থেকে বেশি তো তোমাদের বাড়িতে হয়, বউকে তাড়ালে। সে তো ওর পোষা দালাল বলে দিল যে বন গেলে বন পাবি না, কি বললো যেন, বন গেলে বন পাবি, মায়ের পেটে বোনকে তাড়ালো, বন গেলে বন পাবে। সহধরা বন পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়? বন গেলে বন পাবি, বউ গেলে বউ পাবি না। কেন? একটা বউ গেল তো আর একটা পেঁচানি পুষে নিয়েছে। ছেলের জন্যে হোম টিউটার আনবে ও, সেই টাকায় ও চাকম করে কিছু একটা কিনে খাবে একা, সবাইকে দেখিয়ে। টিনার ছেলের রক্ত দেখেছো? কিছু একটা পাত থেকে তুললে বাপের মুখে গুঁজে দেয়, কখনো নিজে খায় না। টিনাদের বন্ডিং পরিবারের এইটাই শিক্ষা। আর এদের হচ্ছে নারী নির্যাতনকারী ফ্যামিলি, এরা হচ্ছে বধূ নির্যাতনকারী ফ্যামিলি। ধরাধামে যদি বিচার না হয়, ওপরে নিশ্চয়ই হবে। একজন আছেন ওপরে, তার কাছে প্রমাণ লাগে না, আর এইটাও চলে না, বাহাত দিয়ে এটা দিলেও চলে না।